রাত বাজে ঘড়ি কাটার মধ্যে 4টা। আমি আসছিলাম গভীর ঘুমের মধ্যে মগ্ন। এমনি হঠাৎ করে রাসেল মামা ফোন দা কইতাছে, রাকিবুল তুমি কই? আমি আসি গরুই শুয়া রইছি ঘুমের মধ্যে। আমি কই কিও আর কি সময় ঘুমা পাইলেন না, এত রাইতে ফোন দিলেন? ইলাকো ফোন দিছি তো কাম হই হাজুরের সাইতাম যাইলে তাড়াতাড়ি আয়ো। এই কথা যেহেতু কইছে নিজের কি আর সামনে রাউন্ড যা এর লেগে মুখটা দিয়ে সেটা গাড়ি চাপড়ে লয়ে যেতেছি, গাড়িটা নামাইতাম। প্রথমে হইলে লেতেছি গাড়ির তালাড়ি, আর গাড়ির তালা হইলে সেটা কিন্তু গাড়িটা নামাইলে মুখ্য। গাড়িটা যেমনি হোক হাতা করে কেজাই কুজা নামাইলে দিব। যেমনি ফোন দিতেছে বলার বাইরে একবারে ফোন ধরে না দেখে রাসেল মামা নিজে বসছে আয়সেরা কইতেছে, হেই মেয়ে কোন সময় ধরে ফোন দিতেছে আর কোন সময় ফোন দিছে আইতে বললে এখন না ওনার নাম নাই তোমার। আমরা বাইতে পারে আয়সেরা দিয়ে যে মেহেদি মামা হেরাও দাঁড়িয়ে রয়েছে আর কয়েকটা গাড়ি লইয়া। তারপর কি আর করার কোন ওয়ালটনের সামনে রওনা দিলেছে, আর আমরা লাগে কিন্তু কনিগারা রোডের মধ্যে আরো কয়েকটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এনো দিয়ে যে সবাই দাঁড়িয়ে রয়েছে গাড়িটি তুই আসে, আর আমরা লোকের কিন্তু আরেকটা গাড়ি কোনো আইসে না। হিলার আওনের নাম নাই। হিলা আইলু আমরা রওনা দিলাম গাছের বাড়ির উদ্দেশ্যে, কোনো কথা নাই। ওই যে দেখো আমরা দাঁড়া করে সেরা এতক্ষণে বুমাডার মতন টাইম না আইতাছে। হিলা যেহেতু আই পড়ছে আমরা এনো দেরি করাটা বেশি ঠিক হইতো না, তার লাগে কিন্তু আমরা এখন রওনা দেওয়ার প্রস্তুতি লয়ে লাইতাছি। এই যে এক এক করে কিন্তু এখন আমরা সবাই রওনা দিলাম, একজনের পর কিন্তু একজন বাইক টানে সামনে যাইতাছে। আমরা যে রাস্তাটাতে বাইক রাইড করতেছি আমার কাছে মনে হইতাছে এটা কোনো আমরা বাহন বেরা নবীনগরের আলিবাগ টু রাধিকা হাইওয়ে রাস্তাটা না, এটা হইতাছে গিয়ে মেঘের রাজ্য সাজেক বেলির কুয়াশাময় রাস্তা, যে রাস্তার মধ্যে কিনা কুয়াশার কোনো কমতি আসিল না। এই রাস্তাটা যদি কুদ্দুরানি আঁকা বাঁকা হইতো তৈলি মানুষ এটারে গরিবের মিনি সাজেক হিসেবে দল লইলে তৈলে আর মানুষ এতলা টেহরস কিরা অরিজিনাল সাজেক গেল লইলে না। এনই আইফোন লইলে সব মানুষ ঘুরতো, টেহ অবাস লইলে আজেরা ফাউর জার্নি থেকে মানুষ মুক্তি পাইলে হইলে। অতিরিক্ত কুয়াশার থাকার কারণে দেন আমার মুহের মধ্যে মনে আমি 2-3 পাল্লা কাপড়ই বানছি, আর রাসেল মামা কিন্তু হেলমেট পরে চালাইতেছে। হেলমেটের ভাইজরের অবস্থা কিন্তু অনেক খারাপ, যেটা কিনা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাইছেন। একবারে বরফের আস্তর পরে যেতেছে একটা। আজারি ভিডিওর মধ্যে যারা বাইকার আছেন এবং অন্যান্য যানবাহন চালক আছেন সবার প্রতি আমার একটাই ছোট্ট অনুরোধ থাকবে, অতিরিক্ত কুয়াশার মধ্যে সবাই ধীরে সুস্থে যতটুকু সম্ভব ততটুকু আস্তে গাড়ি চালানোর চেষ্টা করবেন। দেখেন আমরা গাড়ি কিন্তু প্রায় 30-35 টানে চালাচ্ছি কুয়াশা থাকার কারণে। অতিরিক্ত ঠান্ডার কারণে কিন্তু আমরা শরীরটা পুরো জমে গেছে, তার লাগে একটু শিবপুর সার্ভারের মোড় ব্রেক দিয়েছি। যাও তোমরা এখন শরীর যতটুকু গরম করতে কইরা নাও, এনতে কিন্তু আমরা আরো 15 মিনিট গাড়ি রাইড করতে হইব। সার্ভার 4 রাস্তার মোড় থেকে কিন্তু আমরা ঢালের রাস্তা দিকে সোজা ভিতরে ঢুকে যাইতাছি। অল্প কিছুক্ষণ গাড়ি রাইড করার পরে আমরা কিন্তু গাছের বাড়ির সামনে আয়া হাজির। মেইন রাস্তা থেকে কিন্তু এখন গাড়িটা পার্কিং করতে হইব গাছের বাড়ির একবারে ভিতরের রাস্তা দিয়ে ঢুকে সামনে। ওই গাছি বেলে কইতে রস পারতে গেছে এর লাগে ফুলাফান্ডি দাঁড়া রয়েছে, আর আমরা লোকের গাড়ি কিন্তু একটা কোনো আইছে না। হিলা কই জানে পড়ে রয়েছে আল্লাহ জানে। বেটার বাড়ির ভিতরে এসে দিয়েছে একটা গাছ কাটতে রাখছি কিন্তু ফাইলাটা নামাইলেছে সুরজ দিন লাগিয়া থাকলই তো গপ গপ করে হাওয়া শুরু করলাম কোনো কথা ছাড়া। ওই যে দেখেন খেজুর গাছ যে রসের লাগা কাটে, দেখেন কত সুন্দর ফ্রেশ ভাবে নিয়াস করে কাটে। এত সুন্দর নিয়াস তার কারণে রাসেল মামাকে দিয়ে একটু চেক করে মজা নিয়ে না মজা। ওই যে হিলা এক কোন আইসে গাড়ি কইতেছে না ও আমরা দিয়ে 1 ঘন্টা ধরে নয় দাঁড়িয়েছি, আপনার এক কোন আমার নাম নাই এত দেরি লোকেরে। এদিক দিয়ে দিয়েছে গাছিও অটো বইরা রস লইয়া আয়া পড়ছে। এবার হালি রসের কলেজটি বাড়ির মধ্যে নামাইছে। এমনি দেন মানুষের কি একটা ভিড় লাগছে, সবাই ধীরে ধীরে আইতাছে রস খাইতে বললা। কাহার এক কোন আমার নাম নাই, তার লাগে আমি ধরে কি তোর হাওয়া ধরাম নাকি ওম্মা এটার মধ্যে আবার তালা দিয়ে রাখছে। এই যে দেন রসের কলেজটি গিরাট দিয়ে কেমনে মানুষ দাঁড়া রয়েছে দেখছেন, অভাব নাই কিন্তু মানুষ। আর রস খাওয়ার জন্য কিন্তু মহিলারাও আইছে। আগে জানতাম মায়েরা বেলে উমাইল্লা হেরা অতিরিক্ত শীতের কারণে ঘুমাতে বেলে উঠতারে না, পুরা ফারাম মুরগার মতন। এনো দিয়ে যে এটার উল্টাটা সকাল 6টা বাজে মায়েরা দিয়ে যে হেজুর রসের টানে বেড়ার বাইতে হাজির। বেড়ায় কি বুদ্ধি দেন রস দেখা শুনে নেবো গা, এটার মধ্যে তালা দিয়ে রাখছে। এমনি দিয়েছে আবার স্টিলের ঠিল্লা, তার মধ্যে আবার দিয়ে রাখছে তালা। সুরা রাহাই বানিও রস হাইও দেন রসটা কত সুন্দর গাঢ় একবারে তরতজা। তারপর কাহামরার লেগে 2টা ছোট্ট কলসের মধ্যে 10 লিটার রস নাইপা দিলাইলো। এদিক দিয়ে দিয়ে যে মেহেদি মামা সবার এত ভাইটা পিটা দেওয়া শুরু করে দিছে। প্রথমে দিয়ে দিল রাসেল মামার তো হাইটু বললা, এবারও দিয়ে যে গরদ্দা সবটা হায়া লাইছে। এই যে দেন রসটা উপরের থেকে ঢাললে গ্লাসটার মধ্যে কত সুন্দর লাগে, গড় 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 করে গাঢ় হয়ে পরে একবারে আরে অস্থির একবারে। বেশি বাড়তে বাড়তে বেলা মেহেদি মামার কষ্ট লাগতেছে, তার লাগে কইলাম আমারে কিন্তু দেন, আমি সবার একটু বাইরে মেরে হাওয়াই একটু সোয়াব দইব দোয়া মা করলে সবাই। ও ভাই আপনারা সবাই আমার লাগে একটু মন ঢাউলে দোয়া করেন যাতে 2026 সালে বিয়ে একটা করতারি। এতক্ষণ তো সবাই হলো কলসি থেকে লইয়া দেন, আমি আবার অথেন্টিক ছাড়া হয় না গাছের দিকে যখন রস পড়তেছে তারপর কিন্তু গ্লাসটা লইতাছি। রসায়নের পর কিন্তু আমরা সবাই একটু দাঁড়ায় সেরা গ্রুপিং একটা পিক তুলে লইলাম স্মৃতি হিসেবে রাহনের লাগিয়া। রসায়া বাইর যাওয়ার সময় কিন্তু আমরা অনেক একটা ফাইটারের মধ্যে সম্মুখীন হিরে আমি আপনারা নেক্সট একটা ভিডিওতে দিয়াম নে। আচ্ছা যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। ভিডিওটা দেখে কোনো যারা আমার পেজটা ফলো করছেন না তারা টিপ মেরে একটা ফলো করে দেন। দেখা হইতেছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।